বলেছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চায় কিনা। তো সেটা তো প্রমাণ করে দিল। আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই, আপনারা চেক করে দেখেন কোনো টিকিট নাই। এবং আমাদের কাছে ফোন আসছে আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছিলাম, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা, তো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় দিন। আপনাকে আমি বলি যে আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এমনকি গতকালকে আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িককালে কখনো হয়নি। সো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে, তাই না? মজার ব্যাপার শাকিল ভাই, মানে আমাদের তাণ্ডব প্রথম দিন থেকে সেট করেছে, এটার রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি, আমাদের তৃতীয় দিনে আবার এটা মানে এটা খুব মজা। এবং সপ্তম দিনেও আমরাই প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে, এটা এবং আজকের থেকে কালকে বেশি সেট, এটা সবচেয়ে ভালো লাগার বিষয়। এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম, আমি, সাবিলা এবং রাফি, তো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরও দেন, যেটা আমরা হলে দেখেন। আমরা টেলিভিশনে যে একটা ফিল্ম দেখি, সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয়। আমরা কেন যে সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে, তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে, ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধর্ম। রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায়, তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের। তো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে 800-900 লোক কাজ করেছে। বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে। তো যারা এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা, এত বড় স্কেল, সেটা কিন্তু এটা ইট রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন। এটা দর্শকরাও বোঝেন, আপনারাও জানেন। এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সবসময় কী হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, আপনারা পজিটিভ নিউজ করেন, এই যে এখনও আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন। এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি, সেখানে হয়তো সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না। আমি একটু আগেই কথা বলছিলাম, আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে, আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই, যেখানে আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই। আপনারা আসেন, সেটা নিউজ পেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাটা উপভোগ করবেন, আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন, অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন, আপনারাও দেখেন। সো আপনাদেরকে আমরা ইনভাইট করতে চাই, আমরা ডেট জানিয়ে দিব, আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই, আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে